২৬ বিশ্বকাপের দামামা বেজে গেছে। পুরনো প্রশ্নটা আবারও মাথাচাড়া দিচ্ছে। মেসি তো ২২-এ করে দেখালেন, রোনালদো কি পারবেন ২৬টা নিজের করে নিয়ে মেসির সাথে নিজের অমীমাংসিত তর্কটাকে অন্য লেভেলে নিয়ে যেতে? এবারের বিশ্বকাপে পর্তুগাল দলটা যদি ফাইনালে যায় তাহলে কার কার সাথে খেলতে হতে পারে আসুন একটু দেখি। ২৬ বিশ্বকাপের ফেভারিট দলের লিস্টে নবসংযোজন হয়েছে এবার পর্তুগালের বর্তমান স্কোয়াড যে কোনো শক্তিশালী টিমকে টক্কর দেওয়ার সামর্থ্য রাখে। নেশনস লিগে যখন সেমিতে জার্মানির মুখোমুখি কিংবা ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগেই সবাই পর্তুগালকে বাদ করে দিয়েছিল। তবে ইউরোপের এই দুই জায়ান্টের সাথে জমজমাট ব্যাটেলের শেষ হাসিটা পর্তুগিজরাই হেসেছিল। এবার বিশ্বকাপে পর্তুগাল আছে গ্রুপ কে তে, গ্রুপে আরও আছে উজবেকিস্তান ও কলম্বিয়া, আর লাস্ট ফাঁকা জায়গায় কোয়ালিফায়ার্স নিয়ে কোনো টিম আসবে। অঘটন না ঘটলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পর্তুগাল নকআউটে যাবে। যদিও কলম্বিয়া ফিজিক্যালি ভালো ফাইট দিবে, কিন্তু স্কোয়াড বিবেচনায় পর্তুগাল এগিয়ে থাকবে। উজবেকিস্তানের সাথে জেতাও কোনো ব্যাপার হবে না। বাকি স্পটে জামাইকা, কঙ্গো বা নিউ ক্যালসেডোনিয়ার মধ্যে যে দলই আসুক পর্তুগালকে টাফ টাইম উপহার দিবে না আশা করা যায়। গ্রুপ টপার হিসেবে নকআউটে গেলে অন্য কোনো গ্রুপের থার্ড প্লেস টিমের মুখোমুখি হতে হবে রাউন্ড অফ 32-এ। এক্ষেত্রে পর্তুগালের জন্য বেশি চ্যালেঞ্জিং হবে না সেটা। রাউন্ড অফ 16-তে পর্তুগালের সম্ভাব্য প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড, কানাডা অথবা স্পেন। পর্তুগাল অবশ্যই আর্লি স্টেজে স্পেনকে অ্যাভয়েড করতে চাইবে। কোয়ার্টার ফাইনালে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ আপ হতে পারে। পর্তুগালের সম্ভাব্য প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা, অর্থাৎ মেসি ও রোনালদোর মুখোমুখি লড়াইয়ে সাক্ষী হবে বিশ্ব। আর তখনই হয়তো উত্তরটা পেয়ে যাবে বিশ্ব। মেসিকে হটিয়ে নতুন গল্প লিখতে পারবেন কিনা রোনালদো, তার উত্তরও পাওয়া যাবে সেদিনই। তবে নেহাত আর্জেন্টিনার মুখোমুখি না হলে আর্জেন্টিনার স্থানে থাকবে আমেরিকা বা বেলজিয়াম। সেমিফাইনালে আরেক শ্রেষ্ঠ লাতিন টিম অপেক্ষায় থাকবে পর্তুগালের জন্য। কার্লো আনচেলত্তির ব্রাজিলের মুখোমুখি হতে পারে আনচেলত্তির সাবেক শিষ্য রোনালদো। ব্রাজিল ফ্যানদের অনেকেই রনের কারণে পর্তুগালকে সাপোর্ট করেন অনেক সময়। এই ম্যাচটা তাই ব্রাজিল সমর্থকদের জন্য হবে খুব টাফ একটা ম্যাচ। ব্রাজিল না হলে পর্তুগালের অপোনেন্ট হবে ইংল্যান্ড। পর্তুগাল ফাইনালে উঠতে পারলে ফেস করতে হতে পারে স্পেন অথবা ফ্রান্সকে, অর্থাৎ ২০২৫ নেশনস লিগ বা ২০১৬ ইউরো রিম্যাচ দেখা যাবে। দুই ক্ষেত্রেই অবশ্য পর্তুগাল জিতেছিল। পর্তুগাল এবার বিশ্বকাপে অন্যতম সেরা ব্যালেন্সড স্কোয়াডের মালিক। নেটে ডিয়েগো কাস্টার মতো বিশ্বস্ত কিপার আছে, ডিফেন্সে ডিয়াস, ইনাসিও, ডালট, ক্যান্সেলো আর নুনো মেন্ডেলের মতো স্টার আছে। ব্যাকআপ হিসেবে রেনাতো ভেইগা বা নেলসন সেমেডোও থাকবে। পর্তুগালের মূল শক্তি মিডফিল্ড। বিশ্বের সেরা দুই মিড ভিতিনহা এবং জোয়াও নেভেজ পর্তুগালের মিডফিল্ড মাতিয়ে রাখতে যথেষ্ট। এছাড়াও ব্রুনো ফার্নান্দেজের মতো অভিজ্ঞ ও অ্যাটাকিং মাইন্ডের প্লেয়ার আছে। সময় মতো পালিনহা এবং রুবেন নেভেসও কাজে আসতে পারে। অ্যাটাকে বার্নার্ডো সিলভা, রাফায়েল লিয়াও, পেদ্রো নেটো এবং ত্রিনকার মতো উইঙ্গার আছে। টপে আছে রোনালদোর মতো লিডার ও ফিনিশার। ব্যাকআপ হিসেবে আছে গনসালো রামোস। এই বিশ্বকাপে পর্তুগাল ট্রাম্প কার্ড হতে পারে পর্তুগালের ইয়াং জেনারেশনের। ফ্রান্সিসকো কনসেসাও সম্ভবত বিশ্বকাপ দলের ডাক পাবেন। কনসেসাও ছাড়াও রদ্রিগো মোরা, জিওভানি কুয়েন্দা ও এন্টোনিও সিলভার মতো ইয়ংস্টাররা সুযোগ পেতে পারেন স্কোয়াডে। পর্তুগাল স্কোয়াডের শক্তিমত্তায় অনেক ভালো পজিশনে এবার। সবাই নিজের রোল ঠিকমতো পালন করলে এবং ক্রিস্টিয়ানো রোনালদো ভালো ফর্ম ধরে রাখতে পারলে পর্তুগালের বিশ্বকাপ জয় অসম্ভব কিছু হবে না। আপনার কি মনে হয় পর্তুগাল কত দূর যাবে ২০২৬ বিশ্বকাপে?